এই যে ওয়াট কাটি এই যে ওয়াট আরেকটা বাট টাইম দিছি বাবা কাটি দিই তিনখান না না তোমার যে টার্গেট তো কিন্তু খুব ভুগেছে মোবাইল স্পিকার খুব এসেছে মুখ ফোন করে কইছে কোন কিছু কায় কথা কি ঘটেছে আপনাদের বাড়িতে? কি ঘটেছে আমার মেয়ে তো ওই ঘরে থাকছে হ্যাঁ, আর আমার ঘরে আমি থাকছি তো ওখানে জানলা ঠেলাঠেলি করে চোরাচুটি করে তখন আমার মেয়ে ডাকাইছে তখন আমি ওই ঘরে গেছি যে দেখি ওই রকম তখন আমরা কি করছি ফোন করতেছি কাকে ফোন করলেন? এই টাড়ি বাড়ি আশপাশি ফোন করতে দেয় না খালি পিস পিস করে ফোন করতেছো তোমাকে কাটি ফেলাবো। আচ্ছা, কতজন আসলো? 5 জন। কয়টার দিকে আসলো? 2টা হবে দুইটা 2টা। আচ্ছা, আপনারা চিনতে পারেননি? চিনতে পারিনি মুখ ঢাকা তারপরে আমার জানলাটা যে ভাঙতেছে তখন আমি সিগড়ি ধরতে মাইছে আচ্ছা দরজা ভাঙছে। আচ্ছা, এই বিষয়ে কি কাউকে সন্দেহ হয়? আমার শত্রু তো সবসময় আছে, আচ্ছা, আমি নাম বলতে পারবো না। আপনার নাম কি? আমার নাম হিরণবালা বর্মন। আপনার এই জায়গাটার নাম? 139 ঘটনাবান্ধা। আচ্ছা, কি ঘটেছে এখানে? ও তো কালকে রাত্রিবেলা 5-6 জন আসছে আসিয়া তো আমার আর করেছে আমাকে কয়টার দিকে আসলো? 2টা। কতজন আসলো? 5 জন। আপনারা বান্দা গামছা চিনতে পারেননি? না আচ্ছা, এসে জানলা বাড়িতে দেওয়া কখন সব- বাড়িতে কজন ছিলেন যখন আসলো? মা আর মেয়ে আপনারা বাড়িতে কতজন? 2 জনেই। আচ্ছা, দুইজনেই থাকছিলেন। হ্যাঁ, আচ্ছা, আর আপনার নাম? নাম সবিতা রায় বসুনিয়া। আচ্ছা, এই জায়গাটার নাম? 139 ঘটনাবান্ধা। ঠিক আছে। দাদা, এখানে কি ঘটেছে একটু বলবেন? অ্যাকচুয়ালি যেটা আজকে সকালে আমার 8টা নাগাদ বাড়িতে একটা ফোন যায়, শুনতে পারি যে আমাদের এলাকারই এটা বোকনাবান্ধা এরিয়া রানিয়ার অঞ্চলের জিপির মধ্যে পড়ে আর কি। সবিতা বর্মনের বাড়িতে কালকে রাত 1:30 নাগাদ একদল দুষ্কৃতী তাকে হামলা করে, যেটা শুনলাম, এবং এসে আমি বাড়িতে এসে সেটাই দেখতে পেলাম। মোটামুটি প্রায় 5-7 জন হবে আর কি। ওরা ধারালো অস্ত্র, বিভিন্ন রকম অস্ত্রফস্ত্র নিয়ে একটা হামলার পরিকল্পনা করছিল, যেটা দেখতে পেলাম আর কি, যেটা বাড়িতে এসে। তো তারপরে শুনলাম যে রাত্রেবেলায় আশেপাশে 2জন লোককে ফোন করে বাড়ি থেকে এরা, তারপর আশেপাশে 2জন লোক আসার পরে দুষ্কৃতীদের সাথে একটা নাকি একটা মানে হয়, সংঘর্ষ হয়, একটা ধস্তাধস্তি হয়। তারপরে যখন আশেপাশে আরও বিভিন্ন দিক থেকে লোকজন ছড়িয়ে পড়ে এখানে, তখন ওরা এখান থেকে পালিয়ে যায় আর কি। আচ্ছা, দুষ্কৃতীদের কি চেনা গিয়েছে? অ্যাকচুয়ালি যেটা শুনলাম যে ওরা নাকি মুখের মধ্যে সব কাপড় বাঁধানো ছিল, চিনতে পারিনি। হ্যাঁ, হয়তো হতে পারে, হয়তো বাইরের লোকালও হতে পারে, সেটা আনুমানিক তো বলা যাচ্ছে না, যেহেতু চেনা যায়নি। আচ্ছা, এই পরিবারের সঙ্গে কি তাদের কি কোনো শত্রুতা রয়েছে জানা গিয়েছে? আমি তো জিজ্ঞাসা করলাম, তো এখন তো শত্রুতা কম বেশি সবার সাথেই থাকে, এখন কতটা কি আছে এখন তো বলা মুশকিল। ঠিক আছে, সেটা আমার সঠিকটা জানা নাই। হ্যাঁ, আপনার নাম কি আর কোন দায়িত্বে রয়েছেন? আমার নাম হচ্ছে মন্টু রায়, আমি বোকনাবান্ধার পঞ্চায়েত প্রতিনিধির স্বামী আর কি। আচ্ছা, এই জায়গাটার নাম? এটা 139 বোকনাবান্ধা। ঠিক আছে। কি ঘটেছে এখানে? কালকে রাত 1:30-2টা নাগাদ আমার কাছে একটা ফোন যায়। আচ্ছা, ফোনের পরে আমরা ছুটে আসি এখানে, আইসা দেখি 3-4 জন দুষ্কৃতী, 5-6 জন দুষ্কৃতী ওদের বাড়িতে হামলা করতেছে। কাদের বাড়িতে হামলা করেছিলেন? এই আমাদের এখানে গ্রামে এক ছবি বর্মন নামে একজন। কেন হামলা করছিল জানা আছে? হামলা যেটা দেখতে যাচ্ছে মার্ডার করার জন্য হামলা করছিল। দুষ্কৃতীদেরকে কি চেনা গিয়েছে? না, মুখ ঢাকা ছিল, চিনতে পারি নাই। কতজন আসলো? মিনিমাম 5-6 জন। কয়টার দিকে আসলো? রাত 1:30-2টা নাগাদ। আচ্ছা, এই বিষয়ে কি থানায় জানিয়েছেন? এখনও জানানো হয়নি, তবে জানানো দরকার আছে। আচ্ছা, গতকাল রাত্রে কি পুলিশ আসছে? হ্যাঁ, আসছিল 2 জন পুলিশ। আপনার নাম? আমার নাম লক্ষ্মীকান্ত বর্মন। আপনি কি হন? আমি এই গ্রামের প্রতিবেশী। ঠিক আছে।